প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার প্রতিদিনের কার্যক্রম জনগণের কাছে যথারীতি যথানিয়মে জানিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কার্যক্রম জনগণকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে জানানোর পন্থাটা বেছে নিয়েছি। ইতিমধ্যে আপনাদের অনেকের নজরে এসেছে নিঃসন্দেহে। আমরা মনে করছি, বর্তমান সরকার মনে করছে যে সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতিগুলি জনপ্রতিনিধিরা পালন করছেন কিনা, এটা যার যার সংসদীয় আসনের যারা আছেন, ভোটার যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যে সমস্ত মানুষরা যারা যারা সংসদীয় এলাকায় বসবাস করছেন, তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে। অবাধ তথ্য প্রবাহ বিশ্বের দেশগুলোকে এখন গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সুতরাং দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সুতরাং সাংবাদিকদের ফোন কিংবা ইমেলের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রয়েছে। এর পাশাপাশি সরকারের যাবতীয় তথ্য মন্ত্রণালয় যথা নিয়মে জনগণকে প্রতিদিন অবহিত করছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই অফিসগুলোর কার্যক্রম আরও জোরদার করা গেলে স্থানীয় পর্যায়ের সঠিক তথ্যগুলো তুলে ধরা এবং মিথ্যা তথ্য, ভুল তথ্য কিংবা অপতথ্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো জেলায় কোনো ঘটনা ঘটলে জেলা তথ্য কর্মকর্তাগণ যাতে তথ্য প্রদানের জেলার মুখপাত্র হিসাবে ভূমিকা রাখতে পারেন, সেটিও নিশ্চিত করার জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আসি আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রোপাগান্ডা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যির মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। সুতরাং মূলধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান গণতান্ত্রিক সরকারের 2 মাস পার হয়েছে। এই 2 মাসের উল্লেখযোগ্য কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। তার আগে আমি শুধু এই কথাটা বলতে চাই, বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন।